জীবনের পরিধি খুবই ক্ষুদ্র। যত শীঘ্র মানুষ তার ধন সম্পদ ভোগ করতে শুরু করবে ততই ভালো। প্রজাপতির মতো ভেসে থাকো এবং মৌমাছির মতো হুল ফোটাও। অসম্ভব এমন একটি শব্দ যা কেবল বোকাদের অভিধানেই পাওয়া যায়। যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনো বস্তুরই প্রকৃত মূল্য জানেন না, তারাই সমালোচক। সত্যিকারের মানুষ কাউকে ঘৃণা করে না। রাত্রিভর স্বপ্ন দেখে ভোর সকালে ক্লান্ত, যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি জানতো। নিরাশাবাদী মানুষের কাছ থেকে ধার করাই সবচেয়ে উত্তম, কারণ তারা টাকা ফিরে পাওয়ার আশাটুকু করে না। সুখের তীব্র আকাঙ্ক্ষাই তারুণ্য ধরে রাখার রহস্য। অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে ওঠে। অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ, সীমা হতে চায় অসীমের মাঝে হারা। পরিচ্ছন্ন বই পড়া ভালো, কিন্তু মহান সাহিত্যের পঠিত বিষয়ে জীবনে বুনন করা উত্তম। আমার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই ঘুরতে হবে। আগুনকে যে ভয় পায় সে কখনোই আগুনকে ব্যবহার করতে পারে না। বাঙালি 100 ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়। 50 ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না।